শুরু করছি পেজ নাম্বার 82 সেট নাম্বার 10 এর আনসিন। আনসিনের আমাদের সিন পোর্শন হয়ে গেছে, আমরা দিব আনসিন আর গ্রামার অ্যান্ড ভোকাবুলারি। আনসিনে বলেছে সেলফ হেল্প মিনস ইউজিং ওয়ান্স ওন পাওয়ার টু গেট সাকসেস ইন লাইফ। সেলফ হেল্প মানে নিজেকে যে সাহায্য করা, সেটার অর্থ হলো একজন যে কিনা নিজের সমস্ত সর্বস্ব শক্তি দিয়ে যে জীবনে সফলতা লাভ করে। Success in life is desired by all, but few attain it. সফলতা, জীবনে যে সফলতা বলছে ডিজায়ার বাই অল, এই জীবনের এই সফলতা প্রত্যেকেই ডিজায়ার করে, বাট ফিউ অ্যাটেইন ইট, তার মধ্যে খুব কমই এর সফলতা হয়। দ্য রিজন ইজ, তার মেইন কারণ হলো যে সাকসেস ডাজ নট কাম অফ ইটসেলফ, সফলতা জীবনে নিজের থেকে আসে না। ইট ইজ দ্য রিওয়ার্ড, এটা হচ্ছে একটা পুরস্কার অফ অনেস্ট মানে সততার, অ্যান্ড হার্ডওয়ার্ক মানে কঠোর পরিশ্রম। দ্য কি টু সাকসেস, এই যে সফলতার চাবিকাঠি, ইন আওয়ার হ্যান্ড, এটাই আছে আমাদের হাতে। ইফ উই কাল্টিভেট সেলফ হেল্প উইদাউট ডিপেন্ডিং অন আদার্স টু হেল্প আস, বলছে ইফ উই কাল্টিভেট সেলফ হেল্প, যদি আমরা নিজেরাই নিজেদের সাহায্যের জন্য কাল্টিভেট করি, মানে কাল্টিভেট মানে যেরকম আমাদের ফসল ফলানোর জন্য যে আমরা চাষ করি, সেরকম নিজেকে আমাদের জন্য তৈরি করতে হবে, উইদাউট ডিপেন্ডিং অন আদার্স, অন্যের উপর ভরসা না করে, যা নিজেকে তৈরি করতে হবে। উই মে রেসপন্সিবলি হোপ টু সাকসিড ইন লাইফ, আমরা অবশ্যই জীবনে কি নিজের জীবনের সফলতার দায়িত্ব নিজেরাই নিতে পারবো। ইফ উই রিড দ্য লাইফ হিস্ট্রি অফ গ্রেট ম্যান, যদি কোনো মহান মানুষের জীবন কাহিনী, ইতিহাসে সেই জীবন কাহিনী আমরা পড়ি, উই শ্যাল ফাইন্ড দ্যাট, আমরা সেখানে খুঁজে পাবো যে মোস্ট অফ দেম ওয়ার সেলফ মেড, বেশিরভাগই তারা নিজেরাই নিজেকে তৈরি করেছে। দে গট সাকসেস ও বাই দেয়ার ওন এফোর্টস, তারা নিজেরাই নিজেদের শক্তিতেই, নিজেদের প্রচেষ্টাতেই তারা জীবনে সফলতা অর্জন করেছে। সো সেলফ হেল্প ইজ দ্য কি টু সাকসেস ইন লাইফ, সেজন্য নিজের চেষ্টাই হলো জীবনের সফলতার চাবিকাঠি। আমাদের আনসিনটি পড়া হয়ে গেল, এরপর আসছি আমরা কোশ্চেন অ্যান্সারে। তো এ নাম্বার বলছে রাইট ট্রু অর ফলস ফর দ্য স্টেটমেন্ট। নাম্বার 1, মোস্ট ম্যান অ্যাটেইন সাকসেস ইন লাইফ, বেশিরভাগ মানুষই কি জীবনে সফলতা অর্জন করে না, যারা কঠোর পরিশ্রম করে তারাই সফলতা অর্জন করে। তাহলে আমাদের উত্তরটি হবে এখানে ফলস। এরপরে নাম্বার 2 বলছে সাকসেস ইজ দ্য রিওয়ার্ড অফ হার্ডওয়ার্ক, সফলতা হলো আমাদের কঠোর পরিশ্রমই হলো সফলতার চাবিকাঠি। সফলতা হতে গেলে আমাদেরকে কঠোর পরিশ্রম করতেই হবে, এটা হবে ট্রু। নাম্বার বি বলছে কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ দ্য ইনফরমেশন ফ্রম দ্য অ্যাবাভ দ্য টেক্সট, বলছে প্যাসেজটা পড়ে আমাদের বাক্যটি কমপ্লিট করতে হবে। নাম্বার 1, দ্য মিনিং অফ সেলফ হেল্প ইজ, সেলফ হেল্পের অর্থটা কি? সেলফ হেল্পের অর্থ হলো ইউজিং ওয়ান্স ওন পাওয়ার টু গেট সাকসেস ইন লাইফ, নিজের শক্তিকে ব্যবহার করেই জীবনে সফলতা হওয়া। নাম্বার 2, দ্য লাইফ হিস্ট্রি অফ গ্রেট ম্যান ইনফর্মস আস দ্যাট, মহান মানুষদের জীবন কাহিনী যা আমাদেরকে কি তথ্য দেয়? বলছে মোস্ট অফ দেম ওয়ার সেলফ মেড অ্যান্ড গট সাকসেস বাই দেয়ার ওন এফোর্ট, বলছে তাদের বেশিরভাগই নিজেদেরকে তৈরি করেছে এবং সফলতা অর্জন করেছে নিজেদের প্রচেষ্টায়। আমাদের আনসিনের পোর্শন শেষ হয়ে গেল, এরপরে আসছি আমরা গ্রামার অ্যান্ড ভোকাবুলারিতে। এখানে নাম্বার 4 বলছে অ্যাড সুইটেবল প্রেফিক্স অর সাফিক্স টু দ্য ফলোয়িং ওয়ার্ডস টু ফর্ম অপোজিট,
আমাদের এই যে ওয়ার্ডগুলো দেওয়া আছে প্রত্যেকটা ওয়ার্ডে সাফিক্স অথবা প্রিফিক্স ইউজ করে তার অপোজিট ওয়ার্ডটা তৈরি করতে বলেছে। তো এখানে পরপর করে লিখে নিচ্ছি। অর্ডারলি হবে ডিসঅর্ডারলি, স্টেডিলি আনস্টেডিলি, ওয়ার্থ ওয়ার্থলেস, হোপ হোপলেস, রেগুলার ইরেগুলার, হ্যাপি আনহ্যাপি, ব্রাইট ডিম। এরপরে নাম্বার 5 বলছে রিপ্লেস দ্য আন্ডারলাইন ওয়ার্ডস উইথ দেয়ার অ্যান্টোনিমস। এদের বিপরীত শব্দ ব্যবহার করে এই যে আন্ডারলাইন করা অর্থগুলোর মধ্যে বিপরীত শব্দ বসিয়ে আমাদের বাক্যটি আবার লিখতে বলা হয়েছে। নাম্বার 1 বলেছে আই স এ লিটিল প্ল্যান্ট বাই দ্য রোড সাইড। আমি একটি ছোট গাছ রাস্তার ধারে দেখেছি। এখানে লিটিল বলেছে, তো লিটিলের উল্টোটা হবে কি? আমরা লিখব আই স এ বিগ প্ল্যান্ট বাই দ্য রোড সাইড। আমি একটি বড় গাছ দেখেছি। নাম্বার 2 শি রিড দ্য কনক্লুশন অফ দ্য নোভেল। সে কনক্লুশন মানে একদম শেষের যে অংশটি সে নোভেলের সে পড়ছে। তো কনক্লুশন হলে তার এটা হবে ইন্ট্রোডাকশন। শি রিড দ্য ইন্ট্রোডাকশন অফ দ্য নোভেল। নাম্বার 3 বলছে আই হেল্প এ পুয়ার গার্ল ইয়েস্টারডে। পুয়ারের অপোজিট হবে এখানে রিচ। তাহলে আমরা লিখতে পারি বাক্যটি আই হেল্পড এ রিচ গার্ল ইয়েস্টারডে। নাম্বার 4 হি কেম সুনার দ্যান এক্সপেক্টেড। সুনারের অপোজিট হবে লেটার। সুনার মানে তাড়াতাড়ি। তাহলে লিখব আমরা হি কেম লেটার দ্যান এক্সপেক্টেড। নাম্বার 5 হয়ে গেল। নাম্বার 6 বলছে আন্ডারলাইন দ্য অ্যাডভার্বস ইন দ্য ফলোয়িং সেন্টেন্স। এখানে কোনটা অ্যাডভার্ব হবে? দুটো সেন্টেন্স দেওয়া আছে। বলছে ওয়াক ফাস্ট, তাড়াতাড়ি হাঁটো। এখানে তাড়াতাড়ি বলছে, তো ফার্স্ট হবে আমাদের অ্যাডভার্ব। নাম্বার 2 বলছে শি ডান্সড ওয়েল। সে খুব ভালো নাচে, তাহলে এখানে ওয়েল হবে আমাদের অ্যাডভার্ব। তাহলে এখানে ফার্স্ট আর ওয়েল। নাম্বার 7 বলছে আন্ডারলাইন দ্য অ্যাডজেক্টিভ ইন দ্য ফলোয়িং সেন্টেন্সেস। এই যে বাক্য দুটো দেওয়া আছে এর মধ্যে অ্যাডজেক্টিভ চুজ করতে বলছে। নাম্বার 1 মিতা ওয়ান দ্য সেকেন্ড প্রাইজ। মিতা দ্বিতীয় পুরস্কার জিতেছে। কি জিতেছিল? দ্বিতীয় পুরস্কার জিতেছিল। তাহলে এখানে হবে সেকেন্ড হবে হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ ফর্ম হবে এখানে সেকেন্ড। নাম্বার 2 বলছে আই ডু নট লাইক দ্য চাইনিজ ফুড। এখানে ফুডটা কীরকম? চাইনিজ। তো চাইনিজ হবে এখানে আমাদের অ্যাডজেক্টিভ ফর্ম। তো হয়ে গেল নাম্বার 2 চাইনিজ। এরপরে নাম্বার 8 বলছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ অ্যাপ্রোপ্রিয়েট ফর্মস অফ দ্য ভার্বস গিভেন ইন দ্য ব্র্যাকেট। এ 100 রুপিস, এটা হবে ইজ টু মাচ ফর দিস আইটেম। নাম্বার 2 হবে নাইদার রাজা নর রানী ইজ ইনভাইটেড ইনটু দ্য পার্টি। দুটো ক্ষেত্রে আমাদের ইজ হবে নাম্বার 8-এ। নাম্বার 9 বলছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেলস অ্যান্ড প্রিপোজিশন। 60 মিনিটস মেক হবে অ্যান আওয়ার। আই রিচড হোম অ্যাট নাইট। এটা একটা হবে অ্যান আর একটি হবে অ্যাট। অ্যান আর অ্যাট। তারপরে নাম্বার 10-এ বলছে গিভ দ্য অপোজিট ফর্ম দ্য ফলোয়িং ওয়ার্ড। তো হেটের উল্টো কি হবে? লাভ। ডিসঅনার হবে এখানে অনার। দেখে নাও উত্তরটি। হেট হবে লাভ আর ডিসঅনার হবে অনার। 11 নাম্বার বলছে দে আর ইটিং দ্য ম্যাঙ্গোস। এখানে বলছে রাইট ইউজিং প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ক্ষেত্রে আমাদের হ্যাভ বা হ্যাজ ইউজ করা হয়। তাহলে আমাদের দেয়ের সঙ্গে হবে হ্যাভ এবং ভার্ব হয়ে যাবে ভার্বের থার্ড ফর্ম ইটেন। দে হ্যাভ ইটেন দ্য ম্যাঙ্গোস। নাম্বার 2 বলছে সুমন মেড আ কাইট। এটা বলছে সিম্পল ফিউচার টেন্স করতে। সিম্পল ফিউচার টেন্স মানে তোমার শ্যাল বা উইল ইউজ করতে। তাহলে সুমনের সঙ্গে এখানে উইল হবে, সুমন উইল, আর ভার্বের যা ফর্ম যে ফার্স্ট ফর্মটাই থাকবে। তাহলে আমরা লিখতে পারি সুমন উইল মেড এ কাইট। নাম্বার 3 বলছে আই স্লিপ ফর 2 আওয়ার্স।
প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসের ক্ষেত্রে হ্যাভ বা হ্যাজ থাকলে তার সঙ্গে বিন, তার ভার্বের সঙ্গে হবে আইএনজি। তাহলে আয়ের সঙ্গে হয় আমাদের এখানে হ্যাভ, তাহলে লিখতে পারি আই হ্যাভ বিন স্লিপিং ফর 2 hours। নাম্বার 4 বলছে হি ওয়াজ রিডিং দ্য বুক বিফোর হিজ ফাদার কেম। সে বইটি লিখেছিল তার বাবা আসার, সে বইটি পড়েছিল তার বাবা আসার আগে। তো ইউজিং পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্টের ক্ষেত্রে যেমন প্রেজেন্ট পারফেক্টে হ্যাভ বা হ্যাজ হয়, পাস্ট পারফেক্টে হয় শুধু হ্যাড, যেটাই থাকুক আই হ্যাড, উই হ্যাড সব হবে, সব ক্ষেত্রেই হ্যাড হবে। এখানে হি আছে, ওয়াজ আছে, তো আমরা এখানে হ্যাড করে দেবো আর রিডিং হয়ে যাবে রিড, ভার্বের থার্ড ফর্ম। তো হি হ্যাড রিড দ্য বুক বিফোর হিজ ফাদার কেম। হয়ে গেল আমাদের পুরো গ্রামার অ্যান্ড ভোকাবুলারি পোর্শন। দেখো এখানে রাইটিং স্কিল আছে, বলছে একটি সেলর অ্যান্ড হিজ ফ্রেন্ডের এই গল্পটি এই আমি আগের চ্যাপ্টারই তোমাদের 9 নাম্বার সেটে করে দিয়েছি। আর রাইট এ প্যারাগ্রাফ 60 অ্যাবাউট ইয়োর এইম ইন লাইফ, এটাও আমার 9 নাম্বার সেটে করে দেওয়া আছে। দুটোই তোমরা এখান থেকে 9 নাম্বার সেট থেকে ফলো করে নিও। আজ এ পর্যন্তই রাখছি, আর ভালো লাগলে অবশ্যই তোমরা শেয়ার করো, একটা লাইক করতে ভুলো না।